হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্য দৃষ্টিকোণে স্বাগত জানিয়ে তোমাদের সকলকে আজকে একটা নতুন আরও ব্লগ শুরু করছি। তো এটা স্পেশাল একটা কুকিং ব্লগ ছিল। আজকে সকালবেলা আমি স্কুল যাচ্ছিলাম, তো স্কুল যাওয়ার জন্য একটা চটপটার সুন্দর রেসিপি বানিয়েছিলাম, যেটা স্কুলে আমি টিফিন নিয়ে যেতে পারবো। তো এখন দেখো, আমি তেল দিয়ে করে এখানে ডিম ভেজে নিচ্ছিলাম। 3টে ডিম দিয়েছিলাম, যেহেতু আমরা 4 জন খাবো। আর আমি কিছু বানিয়ে নিয়ে গেলে আমার ফ্রেন্ডসরা ওটা খেতে খুব পছন্দ করে। ডিমটাকে এখানে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গুঁড়ো গুঁড়ো করে। আর এটা হতে একদম খুব কম টাইম লাগে। আর আমি এপাশে পাস্তাটা আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইবে পেঁয়াজটা যাতে খুব ভালো মতো ভাজা ভাজা হয়, তাহলে ওটার টেস্ট অনেক ভালো হয়। ওটাতে একটু নুন দিয়ে দেবে, দিয়ে বেরেস্তার মতন ভাজা ভাজা করবে পেঁয়াজটাকে, তো ওটা তখন খেতে খুব ভালো লাগে। তারপর পেঁয়াজ ভাজার পরে এখানে পাস্তাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম। সাথে আমি একটু লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম। এটা ভালোভাবে ভেজে নিতে হবে কড়া করে। আর তোমরা পারলে একটু ঢাকা দিয়ে রাখো, যাতে ভালো মতো জিনিসটা ভাজা হয়। এরপরে আমি এতে দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সস দিলে একটু স্মেলটা খুব ভালো হয়। একটুখানিই দেবে, বেশি পরিমাণে দিও না, তাতে টক হয়ে যায়। তারপর দিয়ে দিতে হবে একটুখানি টমেটো সস, যেটা আমি কিষান থেকে নিয়ে দিয়েছিলাম। তারপর এই টমেটো সসটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিলে যে কোনো রান্নার টেস্ট খুব ভালো আসে। আর এটা যেহেতু আমি টিফিনে নিয়ে যাব, কিছুক্ষণ বেশি স্টে করানোর জন্য আমি ওর মধ্যে একটু 1 ফোঁটা ভিনিগার অ্যাড করেছিলাম। তো আমি তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে পাস্তা মশলা, এটা তোমরা রেডিমেড কিনতে পেয়ে যাবে। তো এটাও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, যাতে ওই মশলাগুলো ডিমের মধ্যে না লেগে যায়, ডিমটা আমি লাস্টে ওর মধ্যে সুন্দর করে অ্যাড করে দিয়েছিলাম। তো আশা করি আজকের এই রেসিপিটাও তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা চাইলে এরকম রেসিপি চটপটা ঘরে বানিয়ে খেতেই পারো। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।